কিয়ামতের ময়দান হবে তামার। এই জমিনে প্রত্যেকটা মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। কারো শরীরে একটা কাপড় থাকবে না, একটা সুতাও থাকবে না। আল্লাহ কয় একদিন আর 2 দিন না, 50,000 বছর দাঁড় করায় রাখবো। পায়ের নিচে কোনো জুতাও থাকবে না। আজকের এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যের 12টা মুখ, এই 12টা মুখ উপরের দিকে উঠানো। প্রত্যেকটা মুখের ভিতরে প্রতিদিন ফেরেশতারা বরফ ঢালে, ঠান্ডা উল্টা দিকটা জমিনে দেওয়ার কারণে আজকে যশোরের দিকে তাকায় দেখলাম 45 ডিগ্রি সেলসিয়াস যশোরে চলতেছে। যশোরের হাইওয়েটা একেবারে ফেটে গিয়েছে। আসার সময় দেখলাম রাস্তায় গাড়ি চালানো যায় না, চাকা নরম হয়ে যায়, এত তাপ। মনে হয় যদি গরম পানি ঢাইলা দেই আর যদি ডিম সাইরা দেই, মুহূর্তের ভিতরে ডিমগুলা সেদ্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই সূর্যটা বাবা মাথার কিনারায় চলে আসবে। মাথার 1 বিঘা উপরে থাকবে সূর্য। সূর্যটা ডাইরেক্ট মাথার উপরের দিকে তাক কইরা দেওয়া হবে। কেমনে সহ্য করবেন সেদিন? আপনাকে কে বাঁচাবে? কেউ পারবে না, তবে একজন পারবেন। তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, ওই দিন একদল মানুষের ব্যাপারে আল্লাহর অর্ডার হয়ে যাবে, যাও তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোনো কথা চলবে না, কারণ তোমরা জাহান্নামী। তোমাদের ব্যাপারে ঘোষণা হয়ে গেছে। কেন ঘোষণা হয়েছে? তাদের সামনে এবার একটা লম্বা লিস্ট দেওয়া হবে। দেখো দুনিয়ায় কি করলা, যা যা করলা সব এখানে লিস্ট আছে। এবার বান্দা আমলনামার দিকে তাকায় বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট গুনাহটার কথাও দেখি লেখা আছে, বড় গুনাহটার কথাও দেখি লেখা আছে। ইন দি মিন টাইমে আল্লাহ পাক বলবে হবে না, খুযুহু ফাগুল্লু, ধর, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ কর। জাহান্নামে ফালাবার জন্য চিকন কোনো শিকল আনবে না। আল্লাহ কয় দুনিয়ায় আমি ওরে ফলের রস খাওয়াইছি, নদীর মাছ খাওয়াইছি, গরুর দুধ খাওয়াইয়া স্বাস্থ্য ভালো বানাইছি, সমুদ্রের মাছ খাওয়াইয়া শরীরে ভিটামিন দিছি, শ্বাস টানার মতো শক্তি অক্সিজেন আমি আল্লাহ দিছি। আজকে ওকে কিছুই দেওয়া হবে না। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 হাত শিকল নেওয়া হবে। আল্লাহু আকবার। 70 হাত একটা শিকল নিয়া হাতে পায়ে বাইধা এরপরে জাহান্নামের কিনারায় নেওয়া হবে। জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? মালিক। ফেরেশতা বলবে, কি ব্যাপার মুসলমান আল্লাহর বান্দারা, তোমরা তো ঈমান আনছিলা, তারপরেও তোমরা কেন জাহান্নামের শিকল পায়ে লাগাইছো? আমরা সব কিছু মুখে মুখে আনছি, অন্তরে আনি নাই। আল্লাহরে মুখে মুখে মানছি, আর নাস্তিকদের সাথে তালে তাল মিলাইয়া ইসলামের গোড়ায় 12টা বাজাইছি। এই কাজগুলা আমরা করতাম। মানুষ তো বুঝে নাই, আল্লাহ তো ঠিকই জানে। জাহান্নামে ফালাবার পরে জান্নাতীরা গ্লাসের মতো দেখবে। এবার জান্নাতীরা এবার বলবে, ও জাহান্নামীরা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামে কেন আসছে? মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে কেন আসলি? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরের কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। আমাদের বরিশাল একটা লঞ্চ যাওয়ার সময় লঞ্চের ভিতরে আগুন লাগছিল। সেই আগুনে পুইরা এমনও যুবক মারা গেছে যার কালকে বিবাহ হবে। হাতে মেহেদি লাগাইছে,
চক বাজার থেকে বিবাহের সামগ্রী কিনছে, বাইতুল মোকাররম থেকে মেয়েটার জন্য নাকফুল কিনছে, কত স্বপ্ন কত আশা, কালকে বিয়া হবে। মা বাবায় বড় খুশি, প্রথম সন্তানরে বিবাহ করাবো, মা বাবার মনে কত আনন্দ। ও মুসলমান বিরলের ভাই, জীবন হলো সংক্ষিপ্ত। গতকালকেই তো আপনার মরার কথা, আপনি তো বাইচে আছেন, সকালেও তো মরতে পারতেন, এখনো বেঁচে আছেন। দেখেন নাই পরশুদিন গাড়ি অ্যাক্সিডেন্টে একসাথে 14 জন মারা গেছে। ওখানে কত ব্যস্ত মানুষ ছিল, টিকতে পারে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তারপরের দিন দেখলাম একই ফ্যামিলির 6 জন মারা গেছে। এমন একটা রাত নাই দিন নাই যেই রাতে দিনে মানুষ মারা যায় না। তো আপনিও তো মরতে পারেন। ঠান্ডা মাথায় 2-4টা কথা শোনেন, রাগ করিয়েন না। লঞ্চে উঠার পরে লঞ্চের কেবিনে এসি আছে, এসি ছাইরা দিছে, ঠান্ডা মাথায় শুয়ে আছে। যেই খাটে শুয়ে ছিল, খাটের নিচে বিবাহের সামগ্রী পয়নামা। এদিকে মা বারবার টেলিফোন করতে আছে, বাবা কত দূর আসছো? আমি তো লঞ্চে আছি, লঞ্চ ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর মা আবার ফোন দিছে, কত দূর আইছে? ও মা, এটা কেমন কথা, লঞ্চ না কেবল ছাড়লো। ফজরের টাইমে বগায় ঘাট দিবে পটুয়াখালীতে। তবে মা মনে রাখবে, আমি যেই সামগ্রী নিয়ে আসছি এই বোঝাটা আমি একা নিতে পারবো না, বাবারে লঞ্চ ঘাটে পাঠায়া দিও, একটা ভ্যান নিয়ে পাঠায়া দিও, বোঝা অনেক বড়। কিছুক্ষণ পর মা আবার ফোন দিছে, ও সন্তান, কেন জানি আজকে আমার কলিজা শুকায় যায়, গলা শুকায় যায়। সন্তান বলল, তাড়াতাড়ি পানি খাও। মা বলতে আছে, অন্যদিন তো এমন হয় না, আজকে কেন হয়? আল্লাহ মায়ের কলিজার ভিতরে তার লাগায় দিছে। ও সন্তানের মা, কথা যা বলার বইলা নাও, একটু পরে কিন্তু সন্তান আগুনে পুইরা মারা যাবে। সন্তানও জানে না, মায়ও জানে না যে জীবনের মোড় কোথায় গিয়ে থেমে যাবে। কিছুক্ষণ পর সন্তান ঘুমায় গেছে। এদিকে মা বারবার ঋণ দিতে আছে, সন্তানের খবর নাই। ঘন্টা খানেক পর সন্তান টের পাইছে তার শরীরে গরম তাপ লাগতেছে। তাকায়া দেখতে আছে এসি বন্ধ, চায়া দেখতে আছে বাতি বন্ধ। কিছুক্ষণ পর বুঝতে পারলো বাহিরে ধোঁয়া উঠতেছে। এবার সন্তান দরজা খুইলা বের হওয়ার জন্য পাগল হয়ে গেল। সিটকানিতে হাত দিয়া দেখতে আছে, সিটকানি গরম, হাত দেওয়া যায় না। বুঝতে আর বাকি নাই, দরজা দিয়া বের হওয়ার সুযোগ নাই, কারণ দরজায় আগুনের তাপ লাগছে। জানলা দিয়া বের হইতে চায়, তাকায়া দেখলো জানলার গোড়ায় আগুন লেগে গেছে। এবার টেলিফোন করলো মাকে, সালাম দিয়া বলল, মা বিদায়ের সালামটা দিয়া দিলাম, দেখা আর হবে না। লঞ্চের ভিতরে আগুন লাগছে, বাঁচার কোনো সুযোগ নাই। মা বলতে আছে, বাথরুমে ঢুইকা পানি ছাইরা দাও। সন্তান বলতে আছে, বাথরুমে যে ঢুকবো, বাথরুমের ছাদের উপরে আগুনের তাপ লেগেছে, পানি গরম হয়ে গেছে। কানে আওয়াজ আসতেছে, মানুষ বলতে আছে, বাঁচাও বাঁচাও। আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন, আর সেই পানির ভিতরে যদি আগুন লাগে তো বাঁচাবে কে? আল্লাহু আকবার। গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া কত ঘরের মা বোনেরা মারা গেল। লঞ্চে আগুন, গাড়িতে আগুন, সব জায়গায় আগুন, গার্মেন্টসে আগুন, ফ্যাক্টরিতে আগুন, এরপরে দোকানে আগুন, আছে না নাই? কয়দিন পরে কপালেও আগুন লাগবে। সময় আছে, সময় আছে, সবাই সোজা হয়ে যান। এই জমিন সার্বভৌমত্ব আল্লাহর জমিন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কথা বলেন, তা না হলে কলিজায় আগুন লাগবে। কথা বলতে হবে ইসলামের পক্ষে। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানের শেষ কথাটা আমার কানে আমি শুনছি। কেমনে শুনলাম? গোয়েন্দা বাহিনীরা ট্যাগ করে কথাগুলো সব বের করেছে মোবাইল থেকে। মায়ের কথাগুলো রেকর্ড হয়ে গেছে, সন্তানের কথাও রেকর্ড হয়েছে। সন্তান লাশ 2টা কথা বলেছে। প্রথম কথা, মা তুমি আমারে মাফ করো। 2 নম্বরের কথা, ও মা অনেক নামাজ আমি ইচ্ছা করে নষ্ট করেছি, পড়ি নাই,
আল্লাহর কাছে আমি কোন চেহারাটা নিয়ে দাঁড়াবো, আমার তো একটু পরেই মৃত্যু হবে। আমার আব্বারে বইল মসজিদের পাশে আমারে রাখতে, নামাজিওয়ালা মানুষগুলা যখন যাবে আমার দিকে তাকায় একটা সালাম দিয়া দোয়া করবে, আর আমার নামাজগুলা তুমি একটু পইরা দিও, আল্লাহ যেন আমারে শাস্তি না দেয়। তো যে কথা বলতেছিলাম, একটা মানুষের মৃত্যুর সময় যখন হয় তখন তার নামাজের কথা বেশি মনে পড়ে। কেন আমি নামাজ সারলাম? হাদিসে আসছে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, মৃত্যুর পরে লাশ কবরে রাখলে ডান পাশে নামাজ দাঁড়ায় যায়। এখানে অনেক মায়ের সন্তান বসা আছে, যাদের আব্বাও নাই মাও নাই, চাইলে খাওয়ানো লাগতো, বেঁচে থাকলে কিছু দেওয়া লাগতো, আজকে চাইলেও তো তাদের জন্য কিছুই করতে পারবেন না। এতিমদের দিকে তাকাইয়া 2-4টা বাচ্চার জন্য কে পারবেন? আল্লাহর রাসূল বলেন আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম। কেউ যদি সালাম দেয়, মানুষদেরকে যদি খাবার খাওয়ায়, 3 নম্বরে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায়, পশু পাখি যার যার গন্তব্যে ঘুমিয়ে যায়, বান্দা তখন উজুর পানি দিয়া উজু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে। এই 3টা গুণ যার ভিতরে থাকবে, 1 নম্বরে সালাম, 2 নম্বরে মানুষদেরকে খাবার খাওয়ানো, 3 নম্বরে গভীর রাত্রে 2-4 রাকাত নামাজ পড়া। রাসূলুল্লাহ বলেন 3 গুণওয়ালা ব্যক্তির জন্য প্রত্যেকটা জান্নাতের গেট খুলে দেওয়া হবে। আরো জোরে বলেন, কয় গুণ বললাম? 3 গুণ। এটা হাদিসের কথা, দুনিয়ার কোনো মামু বাড়ির শক্তি নেই হাদিস ঠেলবে। সালাম দেওয়া ভালো না খারাপ? খুবই ভালো। স্ত্রীকে সালাম দেন, সন্তানকে সালাম দেন। সালাম দিলে শয়তান চলে যায়, অহংকার দূর হয়, অশান্তময় ঘরটাকে শান্তি দিয়া ভরে দেয় কে? সালাম দিবেন। একজনে আইসে কয় হুজুর বিয়ে করছি 23 বছর, কিন্তু বল লাগে প্রতিদিন ঘরের ভিতরে যুদ্ধ চলে, শান্তি নাই। কত টাকা ইনকাম করেন? 2 লাখ টাকা মাসে ইনকাম করি, একটা কোম্পানিতে চাকরি করি, প্রচুর টাকা পাই, কিন্তু ঘরে শান্তি নেই। আমি বললাম শান্তির বাণী হলো সালাম। বিবাহের পর থেকে আজ পর্যন্ত নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন? এটা তো লজ্জা লাগে, দিবার শরম লাগে। আমি বললাম বাচ্চারে দিছেন? কয় না, তাও দেই নাই। জীবনে তো এটাই সবচেয়ে বড় ভুল করলেন। স্ত্রী ঘরে থাকে, তারও মেজাজ গরম থাকে, 2-3টা বাচ্চা লালন পালন করতে কষ্ট লাগে না? কথা কন না কা? আরো গরমের আবহাওয়ার তাপমাত্রা খুব বেশি, এর ভিতরে আবার পাকের কিনারায় চুলার কিনারায় যদি ঘন্টা হানে তাই হের মাথা তো পুরো হ্যার হয়ে যাইবে। আপনি বাহিরে কাজ কাম কইরা ঘরে আইয়া যদি আবার ঠেলা মারে, রে কুদ্দুসের মা বাদ দে, তা আপনার ম্যাডামের তো মেজাজ আরো গরম হয়ে যাবে। তবে আইছে গোলামের হারা জীবন জ্বালাইছে, এখনো জ্বালায়। কথা কন না কা? 2-3টা যার বাচ্চা আছে, মাশাআল্লাহ ঘরটা কিয়ামত করে ছাড়ে। একজনে বাথরুমে গিয়া ট্যাপ ছাইড়া দিছে, আর একজনে চুলায় গিয়া আপনার এই যে গ্যাসের পাওয়ার বাড়ায় দিছে, আর একজনে বিছনায় মুইটা হেনে বয়ে বয়ে জিকির করে। কথা কন না কা? আপনার স্ত্রী এই 3-4টা বাচ্চা সামাল দেয়, আপনি কি মনে করছেন 2টা একদিন পাইলে দেখেন অর্ধেক হসপিটালে যাবেন না? তার চেয়ে একটা কাজ করেন, সেও যেমন ব্যস্ত আপনিও তেমন ব্যস্ত। ঘরের দরওয়াজায় নক করার সাথে সাথে সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে আগে একটা সালাম দেন। সালাম দেওয়ার সাথে সাথে সারাদিনের মেজাজ পরিশ্রম অর্ধেক ঠান্ডা বানায় দিবেন কে? এটা ন্যাচারালি আল্লাহর পক্ষ থেকে অর্ধেক ঠান্ডা হয়ে যাবে। এরপরে আপনি আপনার স্ত্রীকে বলেন হাতটা বাড়াও, একটু মুসাফা করি।
ডঙের দিশা ভাই না, এই আলগা দর বেশি কবে শুরু করলা? আপনার স্ত্রী এমন একটা হাসি মারবে যেই হাসি আপনি বিয়ার পর থেকে আর কোনোদিন দেখেন নাই। এরপরও যদি আপনি বলেন হাতটা সামনে আগাও, একটু মোসাফা করি, কি পাপ হবে? কথা কন না কেন? আপনার স্ত্রী লজ্জায় লাল হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা চায় রয়েছে, কি শুরু করলা তুমি? আপনি টাইনা হাত বের করেন। এরপরে মুসাফার ভিতরে 50 টাকা 100 টাকা ঢুকায় দিয়ে বলেন সকালবেলা লিপস্টিক কিনা ঠোঁটে ঘষবা। খুশি না বেজার? এটাই তো সৌন্দর্য, এটাই তো শারতে ইসলাম। এইটা পারে না, ঘরে গিয়ে কয় তাড়াতাড়ি বিড়ি দে একটা। ঘরে অশান্তি তো হবেই, জীবনেও শান্তি নেই। খাইতে খাইতে মরলেন অশান্তি, ঘরেও অশান্তি, বাইরেও অশান্তি। আপনি যাইবেন কই? যে রোদের তাপ, জীবন অর্ধেক তেজটা তাপ। কথা ঠিক না? নিজের হিসাব নিজে মিলাবেন, নিজের ফ্যামিলি নিজে ঠিক করবে। আল্লাহর রসুল বলেন সালাম দাও। সমস্ত নবীদের আদর্শ সালাম দেওয়া। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম আল্লাহ নিজের কণ্ঠে সালাম দিবে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ নিজে বান্দারে সালাম দিবে। আল্লাহর সালামের উত্তর নেওয়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? উত্তরটা শিক্ষা যাইয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সালামটা কোনো মানুষের ভাষা না, এটা আল্লাহর কথা, এটা কোরআনের ভাষা। সালাম তো কোরআনে আছে। এখন আপনি যদি অশুদ্ধ করে সালাম দেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, পাপ হবে। অনেকে সালাম দেয় চাম আলাইকুম, এটা তাফসির কি জানেন? অর্থ হইল তোমার মাথায় ঠাডা ভরুক। কেউ যদি আপনারা কয় চাম আলাইকুম, কবে তোর চাম আলাইকুম লইয়া তুই ঘরে গিয়ে ঘুমা বদমাইশ। কি চাম আলাইকুম? সালাম দিতে হবে শুদ্ধ করে, আসসালামু আলাইকুম, শুদ্ধ সালাম, সুন্দর সালাম। রাগ করতেছেন আপনারা? করেন রাগ, সমস্যা। 4 নম্বরে সমস্ত নবীদের আদর্শ হলো লজ্জা শরম। সব নবীদের লজ্জা ছিল, শরম ছিল। এমন কোন নবী নাই যেই নবীর ভিতরে লজ্জা শরম নাই। আজকে আমাদের লজ্জাও নাই, শরম নাই। ঘরে বসে বসে ছেলে মেয়ে স্ত্রী পুত্র একত্রিত হইয়া কিরণমালা বেহে। কি সমস্যা? কি আচ্ছা, বয়ান শেষ, বয়ান আউলেই যাবে, ফুল আউলেই যাবে, অসুবিধা নেই। কম কম, সমস্যা নেই, যাই যাক আমার দেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় উপজেলা নির্বাচন চেয়ারম্যান নির্বাচন প্রার্থী ফারুক চেয়ারম্যান আছেন, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ভাই ফারুক চেয়ারম্যানকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, সমস্ত নবীদের আদর্শ হলো লজ্জা শরম। আজকে ঘরে লজ্জা নাই, বাহিরে লজ্জা নাই, যার কারণে ঈমানও নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর রাসূল বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার কি নাই? কথা কন, তার ঈমানই নাই। আল্লাহ আমাদের সকলকে নবীদের এই 4টা আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, কোরআনের সূরা বাকারার প্রথম 2টা আয়াত তেলাওয়াত করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, তার মানে ওই কিতাব। আল্লাহর কোরআন আমরা দেখি এই,
আল্লাহ কয় না না, কোরআন এই না কোরআন ওই, তার মানে কোরআন কাছের না দূরের? দূরের দূরের। আমরা দেখতে পাই এই কোরআনটা পাঠাইছেন কে? আল্লাহ পাঠাইছে। আল্লাহ কয় যালিকাল কিতাব, ওই কিতাব, তার মানে দূরের কিতাব। দূর বলতে কত দূর সেটাও রব্বুল আলামিন কোরআনে বলেন, ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে 30 পারা কোরআন সময় নিয়ে ঠান্ডা ভাবে আস্তে আস্তে পাঠিয়েছেন কে? একজন মুমিন মুসলমানের সবচেয়ে বড় সংবিধান হলো কোরআন। কোরআনের একটা আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন থাকতো তাহলে এত টাকা বাহিরে পাচার হতো না। দুর্নীতিবাজরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হইতো না যদি কোরআনের একটি আইন বাংলার জমিনে বাস্তবায়ন হইতো। এজন্য ভাইরা আমার, কোরআন মানতে পারেন না, তবে কোরআনকে সাপোর্ট করা দরকার, সমর্থন করা দরকার। কোরআন হলো সমস্ত সমস্যার সমাধান। পৃথিবীর এমন একটা সাইট নাই যেই সাইটে কোরআন সমাধান দিতে পারেন না। জানতে চাই পারিবারিক ঝামেলা, 1% জায়গা, ভাই বোন 4 জন, এটার সমাধান বাংলা, অঙ্ক, ইংরেজি বই না কোরআন? আরো জোরে বলেন, কোরআন। এরপরে আসেন, একটা মেয়ে আস্তে আস্তে বড় হইতেছে, তার কত বয়স হইলে বিবাহের উপযুক্ত হবে? এই সমাধান দিবে বাংলা, অঙ্ক, ইংরেজি বই না কোরআন? কোরআন। এবার আসেন, 2 ভাইয়ের ভিতরে ঝগড়া লাগছে। কি নিয়ে লাগছে? বলে বাবার সম্পদ নিয়ে। সমাধানের জন্য কোরআন। এবার আসেন, বর্তমান বাংলাদেশে প্রচলিত রাজনীতি, মারামারি, পিটাপিটি, প্রতিহিংসা, এটার সমাধানের জন্য কোরআন সক্ষম না অক্ষম? সক্ষম। এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হয় নাই? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআন হলো ঔষধ। কোরআন কি? ঔষধ। এটাকে আপনি যদি লাগান, রোগ থেকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই যে মিরপুর ক্যান্টনমেন্টে মসজিদের ইমাম সাহেব আমাদের পরিচিত, তার মুখে শোনা কথা, একবার না কমইল 30 বার শুনছি যে কোরআনের ন্যূনতম ছিটা ফোঁটা যদি কারো শরীরে থাকে, কারো কলিজায় থাকে, আল্লাহ পাক কোনো না কোনো একদিন তাকে হেদায়েতের রাস্তায় কবুল করবে। সুবহানাল্লাহ। তিনি বলেন যে হঠাৎ আমি একদিন দেখলাম প্রচন্ড শীত, ক্যান্টনমেন্টের ভিতরে বহিরাগত মানুষ ঢুকতে পারে না, নিষেধ। ভিতরে সৈনিকরাই নামাজ পড়ে, তাও আবার যারা মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল তারা অনেকেই নামাজে আসে না। অনেকে চাইলেও আসতে পারে না, কারণ সিকিউরিটির ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে। তিনি বলেন ঘটনাক্রমে একদিন 27শে জানুয়ারি প্রচন্ড শীত, ফজরের টাইমে দেখলাম একজন ব্রিগেডিয়ার জেনারেল প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, প্রথম কাতার। নামাজের পরে আমি প্রশ্ন করলাম, ও স্যার, আপনাকে ফজরের টাইমে তো কোনোদিন দেখি নাই, আজকে কেন মসজিদে? সে জবাব দিল, হুজুর আমি তো আসলে ইচ্ছা করে আহি নাই, চিপায় পইরা আইছি। চিপা বোঝেন? চাপে পইরা মানে এক জায়গায় ফাহে আটকে গেছে, এমন কায়দা আটকে গেছে, এখন লড়তেও পারে না, চড়তেও পারে না, করবি কি? আয়া পড়ছে। স্যার এটা কেমনে সম্ভব? আপনি তো সবাইরে সিফা দেন। আপনিই তো সিফা দেন সবাই, আপনারা আবার সিফা দেছে কেনা? কয় আমার সিফা দেছে আমার ছোট নাতি, পিচ্চি নাতি। সে এবার বলতে আছে আমার 1 মেয়ে 1 ছেলে।
কিন্তু আমার মেয়েটা মাশাআল্লাহ খুব দিনদার, অনেক সরকারি কর্মকর্তা, হাই কোয়ালিটির ফ্যামিলির ছেলে মেয়ে দিনদার আছে না নাই? পরেশগার, নেককার। আমার মেয়েটাকে বিবাহ দিয়েছি, ছেলে ইঞ্জিনিয়ার, সেও মাশাআল্লাহ নামাজি। তো আমার মেয়ের কিছু বান্ধবী আছে যাদের বিবাহ হয়েছে, কয়েকজনের বাচ্চা হয়েছে প্রতিবন্ধী। এখন আমার মেয়ে ভয় পেয়ে গেছে, না জানি আমারটা ওই হয়। এখন আমার মেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি তোমার রাস্তায় কবুল করাবো। তার মানে আমার সন্তানরে আমি আলেম বানাবো, বিজ্ঞ আলেম বানাবো। এখন সে বলতে আছে কার মতো বানাইবেন? বানামু ডাক্তার মিজানুর রহমান আজহারির মতো। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, খুব চমৎকার আশা। মেয়ে আর মেয়ের জামাই বেড়াইতে আসছে বৃহস্পতিবার আমার বাড়িতে, সাথে ওই নাতিটাও চলে আসছে। নাতি যখন আসছে, নাতির বয়স মাত্র 5 বছর। ওকে মক্তবে ভর্তি করায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ছুটি পাওয়ার পরে মেয়ের সাথে আমার বাড়িতে বেড়াইতে আসছে। মেয়েও আসছে, মেয়ের বাচ্চাও আসছে, মেয়ের জামাইও আসছে। ফজরের আজান হয়ে গেছে। আমার মেয়েটা নামাজি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে মানে, নবীকেও মানে। আল্লাহু আকবার। সে নামাজিওয়ালা মহিলা। ওই মা যা যা করে বাচ্চা তো তাই তাই করে। মা যদি সারাদিন রিমোট দিয়া কিরণমালা জি বাংলার সিরিয়াল পাল্টায়, বাচ্চা হারাদিন কার্টুন নিয়ে হইয়া থাকবে। কথা কন না কা? হারাদিন মোবাইল খুঁজবে, বইরা জামুগা, তাও মোবাইল ছাড়া ভাত খাবো না। আর মা যদি নামাজিওয়ালা হয়, দেখবেন বাচ্চা ছেলে মেয়ে গুলাও মায়ের সাথে যায়, নামাজের কিনারায় দাঁড়ায় যায়। মা যদি রুকুতে যায়, বাচ্চাও রুকুতে যায়। মা যদি সিজদায় যায়, বাচ্চাও সিজদায় যায়। মা নামাজের পরে কোরআন শরীফ খুইলা মাথা ঝুলায় ঝুলায় কোরআন পড়ে, বাচ্চাটাও দেখবেন পারে না, তারপরেও কোরআনের পৃষ্ঠাগুলা খালি উল্টায়। এটা একটা মায়ের থেকে বাচ্চা শিখে। এজন্য যুবক ভাই যারা আছেন, বিবাহ করার আগে জাত গোষ্ঠী ফ্যামিলি দেখে নিবেন। মেয়ের মা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, আল্লাহ মানে কিনা, নবী মানে কিনা, খবর নাও। খালি দলা দেখে আসি তাই হইল না, একটু খোঁজ খবর লাগাও। কারণ মেয়ে যদি আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন মানে, সে তোমাকেও মানবে, কোনো সন্দেহ নাই। যদি আল্লাহরই না মানে, তোমার রুমাই দাও জিগাইবে না, তোর মতো তুই, মোর মতো মুই। এটা কইলো ঠিক, না কইলো ঠিক, এটি ঠিক কথা। কথা কন না কা? ফজরের টাইমে এবার বাচ্চা নাতিটা মায়ের সাথে উঠে গেছে, ও নামাজ পড়বে, মাল লাগে। বাচ্চা ছেলেটা জানে যে মহিলারা ফজরের টাইমে ঘরে নামাজ পড়বে, পুরুষেরা মসজিদে যাবে। কিন্তু আমার নানায় দেখি হইয়া রয়েছে, করে ডাকি হ্যার জুতা দেখি বাইরে, মনে হয় যায় নাই। দরজায় গিয়া নক করছে, নানু ঠিক আছে না? টান ঠিক আছে? আরো হাই কোয়ালিটির মাইক লাগে, আমার টানের ঠেলায় যেন ঢেউ ভাসায়া দেয়। দেখেন না নেটে আমার বয়ানগুলো এক টানে কাইতে পরে পুরো প্যান্ডেল। একটু সমস্যা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে, নানু তুমি কি মসজিদে যাবা না? আমি তো ব্রিগেডিয়ার জেনারেল, সে তো বুঝে না। হে আমার নাতি, হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে ওইটা নাক ধরে ঠেলে। আমি বললাম চুপচাপ তুমি তোমার মায়ের সাথে নামাজ পড়ো, আমি আমার রুমে পড়তে আসি, টেনশন নাই। কিছুক্ষণ পর নাতি রাগ কইরা দরজায় খুব ঘুষাইতে আছে, তুমি যদি মসজিদে না যাও তাহলে কিন্তু আমি সবাইকে বলবো বেনামাজি নানুর ঘরে আমি থাকবো না।
চুপ কর, আস্তে কথা কর, এই মান শুনলে ব্রিগেডিয়াম গিরি বর্ত হয়ে যাবো। এবার নানি দরজা খুইলা বলতে আছে, নাতি তোমার প্রবলেম কোথায়? আমার প্রবলেম হলো আমার নানু রুষ্টু ফুষ্টু টাগরা মানুষ, হ্যাঁ ফজরের টাইমে দৌড়াইবার পারে নামাজের পরে, এখন মসজিদে যাইবার পারে না। ফজরের নামাজের পরে অফিসাররা দৌড়ায় না রাস্তায়, তাতে স্বাস্থ্য ঠিক রাখে, ব্যায়াম করে, কত কিছু করে তারা। তো ফজরের আজান হয়েছে, নামাজে কেন যাবে না সে? হুজুর চিন্তা করলাম মান সম্মানের ভয় কি করা যায়, দেরি আর করি নাই, তাড়াতাড়ি উজু বানাইয়া আল্লাহর ঘরে আইসা প্রথম কাতারে দাঁড়ায় গেছি। ইমাম সাহেব বলতে আছে, এটাই হলো কোরআনের বরকত। সুবহানাল্লাহ, এটাই কোরআনের ন্যূনতম জ্ঞান। একটা মানুষকে আল্লাহর কোরআনের রাস্তায় চালাবার জন্য এটাই সহায়ক হয়, এটাই সহায়ক। মজার বিষয় হলো আপনাদেরকে আমি শোনাই, মিথ্যা বলার সুযোগ আছে, নেটের যুগ, মুহূর্তের ভিতরে মামলা হইবে 40টা। আমাদের এলাকার একজন রানিং এসপি আছে, তো সে বিসিএস ক্যাডার দেওয়ার পরে কেমনে কেমনে মামু বাড়ির জোরে এসপি হয়ে গেছে, ভালো মানুষ, ব্যক্তি হিসেবে খুবই ভালো। তো তার পোস্টিং হয়েছে জালকাঠি। তো গ্রামে বাড়িতে আসছে, প্রচুর ঠান্ডা, সেম ফজরের টাইমে তো মসজিদে আপনাদের দেশে মুসল্লি সবচেয়ে বেশি হয়, তাই তো? কথা কান না কম হয়? কম হয়। যাও আসে সব কি হাই কোয়ালিটির মানুষ না নর্মাল গুলা? কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ আল্লাহর একটু বেশি ডরায়, এই বুঝি মইরা গেলাম গা, তাড়াতাড়ি মসজিদে যাই। কথা কান এরা মসজিদে বেশি আসে। ঠান্ডার ভিতরে হঠাৎ এসপি সাহেব হাজির। হাই স্যার, আপনি? সাতটার কইেন না, জিভাই বের রাইছি, জিভাই বের রাইছি ভাই। কয় আমার আব্বাই আমারে বিয়ে করাইছে এক মাওলানা মাইয়ারে, আমার স্ত্রী মাওলানা। ফজরের টাইমে বলতে আছে, উঠো, হয় তুমি মসজিদে যাও, তা না হলে কিন্তু আমি বোরকা নিয়ে গেলাম। কারণ পুরুষ কোনোদিন ফজরের টাইমে ঘুমায় থাকতে পারে না, আল্লাহ রাগ করে, আল্লাহ গোসা হয়। আল্লাহর আযাব থেকে বাঁচেন, ছেলে মেয়েগুলারে বাঁচান। রাতকে রাত জেগে জেগে কত জায়গায় সময় দিলেন, দিনের বেলায় কত পরিশ্রম করলেন, কি দোষ আমার আল্লাহ করলো যে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারেন? বাচ্চাগুলার মুখে খাবার দেন, না দিলে বাচ্চারা আপনারে আব্বা ডাকবে না। স্ত্রীকে খাবার দেন, রাত জেগে পরিশ্রম করেন, যদি না করেন স্ত্রী আপনার সংসার করবে না। মা বাবাকে যদি খাওন পরন না দেন, মা বাবারা আপনার উপরে রাগ করবে। তো যেই রবের শক্তি নিয়ে চলতেছেন, যেই রবের দেওয়া শ্বাস টানতেছেন ছাড়তেছেন, যেই রবের দেওয়া হাত নিয়ে গর্বের সহিত চলতেছেন, ওই রব আপনার কাছ থেকে প্রতিদিন মাত্র 1.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে মসজিদে চায়। কথা কন না কা? সেটাও তো দিতে রাজি হন না। কেন হন না? পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, যত কষ্ট হোক নামাজ ছাড়া যাবে, নামাজ ছাইরেন না। রব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون